আচ্ছা, আমার নাম হচ্ছে সুমন চৌধুরী। আমার বাড়ি হচ্ছে বোয়ালখালী, গ্রাম শ্রীপুর। তো আমি হচ্ছে আমার ভাই সাজু চৌধুরী বোয়ালখালী উপজেলা একটা রোডের মধ্যে গুরুতর একটা অ্যাক্সিডেন্ট করছিল বাইকের মধ্যে। তো তখন ইমার্জেন্সিভাবে বোয়ালখালী উপজেলাতে নেওয়া হয়েছিল। বোয়ালখালী উপজেলা থেকে যখন ওকে খুব ডেঞ্জার অবস্থায় চলে গেছে, তখন চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেছিলো। তো চট্টগ্রাম মেডিকেলে অনেকক্ষণ ওনারা চেষ্টা করছিল। তো যখন আপনার সন্ধ্যার দিকে ওর অবস্থা খুবই গুরুতর অবস্থা হয়ে গেছিলো, তখন আপনার জন্য আইসিইউ লাইফ সাপোর্টের প্রয়োজন হয়ে গেছিলো। তো সেই জন্য ওখান থেকে আমরা চট্টগ্রামের এভার কেয়ার হসপিটালে আমরা তখন ইমার্জেন্সিভাবে নিয়ে আসি রাত 9টার দিকে। তো এই 9টার দিকে আমরা সাথে সাথে ওনারা কিন্তু আমাদের অনেক সাপোর্টের মধ্যে নিয়ে গেছিলো। সব যা করতে হয়েছে সব কিছুই করা হয়েছে। তখন আমার ভাইয়ের পরীক্ষা নিরীক্ষা করার পরেও আসলে বুকের মধ্যে অনেক পাঁচজনের মধ্যে প্রায় 4-5টার হাড় ভেঙে গেছিলো, আর বাম হাত ওঠো ভেঙে গেছিলো। তখন পরীক্ষা নিরীক্ষা করে এটা ইনশিওর করা হয়েছিল। হ্যাঁ, এরপরে আপনার তখন আইসিইউতে ওকে আসলে ভর্তি করা হয়েছিল লাইফ সাপোর্টের মধ্যে। তখন ওর লাইফ সাপোর্ট প্রয়োজন হয়েছিল। তো ওখানে একদিন থাকার পরে হঠাৎ আপনার একদিন পরে ওর হঠাৎ করে বুকের মধ্যে ফুসফুসের মধ্যে রক্তনালী ব্লাস্ট হয়েছিল। তখন অনেক রক্ত জমাট হয়ে গেছিলো। তো সেই অবস্থায় ওর আসলে খুবই গুরুতর অবস্থা, কন্ডিশনটা এমনভাবে চলে গেছে প্রায় 80%-এই ও একদম কোমায় চলে গেছিলো। তো তখন আপনার আমাদের রিপুরাজ স্যার, আমরা আসলে এখানে রিপুরাজ স্যারের আন্ডারে ভর্তি হয়েছিলাম এভার কেয়ার হাসপাতালে। তো রিপুরাজ স্যার আমাদের ভর্তি করার পরে বলতেছে যে ওর এরকম হয়েছিল, অনেক ব্লাডও দেওয়া হয়েছিল। অনেক ব্লাড দেওয়ার পরও ওর আসলে তখন রিপুরাজের চেষ্টা করছিল ব্লাড দিয়ে, অনেকক্ষণ চেষ্টা করছিল, তো পারে নাই। শেষ পর্যন্ত ওর আসলে ওপেন সার্জারি করা হয়েছিল। তখন বুকের মধ্যে অপারেশন করে আপনার এটা রিপুরাজ স্যারই করছিল এবং অন্যান্য হয়তো স্যাররা ছিলেন। তো ওখান থেকে 1.5 লিটার জমার রক্ত বের করা হয়েছিল। ওগুলো আমাদেরকে রিপুরাজ স্যার দেখাইছিলেন। তো সাকসেসফুল ওনার অপারেশনটা আসলে করার পর থেকে আমার ভাই খুবই ভালো ছিলেন। এরপরে অনেকদিন দীর্ঘদিন এভার কেয়ার হসপিটালের মধ্যে আইসিইউর মধ্যে লাইফ সাপোর্টের মধ্যে প্রায় 20 দিন লাইফ সাপোর্টে ছিলেন। সবাই অনেক অন্যান্য ডাক্তারও আছেন। আমার ভাই হয়তো একটা স্টাগস্টমি করছিল দেলোয়ার হোসেন স্যার, এবং অন্যান্য ডাক্তারও ছিলেন। তো এরপর থেকেও আসলে অনেকটাই কিছুটা বিপদমুক্ত হয়েছিল। আমি বলবো রিপুরাজ স্যার আসলে আমাদেরকে অনেকজন যেভাবে আমাদেরকে অভিভাবক হিসাবে মতো আমাদের সহযোগিতা করেছিলেন, এবং উনি আসলে একজন হচ্ছেন এমন একজন ডাক্তার, উনি একজন মানবিক ডাক্তার। আমার দৃষ্টিতে আর কি, আমি যতটুকু ওনার কাছ থেকে পেয়েছি, আমরা পেয়েছি বা আমার পরিবার পেয়েছে, ওনার মতন ডাক্তার তো হয়ই না আসলে চট্টগ্রামের মধ্যে। উনি একজন আমাদের খুবই ভালো একজন ডাক্তার। তো উনি আমাদেরকে অনেক সহযোগিতা করছিলেন, এবং আমাদেরকে উনি মনে বল দিয়েছিল আমরা এগানোর জন্য যে আমরা সামনের দিকে যাব না। উনি কিন্তু আমাদেরকে অনেক মনোবলটা, আমাদের এনার্জিটা যোগাইছিলেন। তো আসলে বলবো উনি একজন মানবিক ডাক্তার। আমাদের 18 তারিখ একটা ফলোআপ ছিলেন রিপুরাজ স্যারের সাথে। তো উনি আমার ভাইকে দেখছেন, দেখার পরে ওর আসলে একটা হাত তো ভাঙা ছিল, ওটা তখন করা সম্ভব হয় না ওর কন্ডিশনের কারণে। তো আজকে স্যারে আমাদেরকে ওকে দেখছে, দেখার পরে ওর হাতটা অনেকটা জোড়া লেগে গেছিলো আর কি। সেই জন্য আপাতত অপারেশনটা লাগবে না উনি বলতেছে। তো আর কিছুদিন পর হয়তো এটা লেগে যেতে পারে, এভাবে আমাদের একটা উনি নির্দেশনা দিয়েছেন আর কি। সব মিলে আমি একটা কথা বলতে চাই, আমরা তো অবশ্যই আমাদের চট্টগ্রামের মধ্যে এরকম একটা হসপিটাল এভার কেয়ার কর্তৃপক্ষকেও আমি শুভেচ্ছা জানাই। আমাদের সবার জন্য এরকম একটা সেবা পাচ্ছে বা পাইছি আমরা।